আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলতেছেন, মসজিদ কমিটি যারা হবে তাদের 5টি গুণ লাগবে। কয়টি গুণ? 5টি গুণ। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, নিজেকে অন্যায় কাজে লিপ্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান এনেছে তারা কখনোই অন্যায় কাজ করবে না। আল্লাহ এবং রাসূলের হুকুমের মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করার নাম হলো ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা মসজিদ কমিটি হবে তাদের 2 নাম্বার গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি তারা ঈমান আনবে। 3 নাম্বার গুণ, মসজিদ কমিটি যারা হবে তারা নামাজ কায়েম করবে। অনেক মসজিদ কমিটি আছে দেখবেন নামাজই পড়ে না, কিন্তু মসজিদ কমিটি হয়ে বসে আছে না নাই? কথা বলে। যারা নামাজ পড়বে না তাদেরকে মসজিদ কমিটি বানানো যাবে না। কার বিধান? আল্লাহর বিধান। অথচ বাংলাদেশে দেখা যাচ্ছে অধিকাংশ মসজিদের কমিটি নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলে। আর আল্লাহ তাআলা বলতেছে যে মসজিদ কমিটি হলে 5টি গুণ লাগবে। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনা, 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 4 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত আদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ভরসা করতে হবে, অন্য কারো প্রতি ভরসা করা যাবে না। কিন্তু আমরা এই 5টি গুণ না দেখে মসজিদ কমিটি বানাই। অধিকাংশ মসজিদ কমিটির মধ্যে এই 5টি গুণ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?